ও ঘাটে ডুব দিও না স্নান করিও তানিয়া সরকার ভাই আরে ওই ঘাটেতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই ঘাটে ডুব দিও না ও ঘাটে ডুব দিও না যে এই যে রসের কথা বলছে রতির কথা বলছে এবং কি চার চন্দ্রর কথা বলছে আসলে বাবা কথা বলে অনেক কথাই ভিতর থেকে চলে আসছে কিন্তু বেশি সময়ও নাই কারণ এরপরে যদি আমি কিছু কথা জিজ্ঞাসা করি সকালকে 3 দিন যে বলছে 3 দিনও এখানে গান হবে কিন্তু প্রশ্নের জবাব শেষ হবে না তো ওইদিকে যাব না তবে এখানে আমার একটা কথা বাবা আপনি যে রতি চেনাচ্ছেন মতি চেনাইতেছেন ঠিক আছে যাদের কিছু লোকের আছে আমরা দেখি কিছু বাড়িতে 10টা 12টা করে মেয়ে শুধু মেয়ে ছেলে নাই আবার কিছু বাড়িতে শুধু ছেলে মেয়ে নাই আছে না বাবা আছে আবার কতগুলো দেখছি কেউ ল্যাংড়া কানা লুলা বুবা এগুলো হয় কিসের কারণে আপনারা তো সব জানেওয়ালা তাই না বাবা আপনারা তো সব জানতেওয়ালা আপনারা সবই জানেন তাহলে যে প্রতিবন্ধী এগুলা কেন হয় আপনি বলছেন রতি যেখানে আমি হারিয়েছি সেখান থেকেই নাকি আবার খুঁজে পাওয়া যাবে আমি এখানে হারিয়ে গেছি এখান থেকেই খুঁজে পাবো ঠিক আছে আপনার কথা আমি মানলাম এটা চলে গেছে বাবা গুরু শিষ্য গুরু ভক্তের মধ্যে পালা চলে গেছে এখানে কিন্তু আর শরীয়ত মারিফত নাই তো বেশি কথা বলবো না বাবা আমার এখান থেকে একটি কথা আসছে পঞ্চরস আমার দরদির কাছে আমি একটি কথা রেখে যাব এই যে পঞ্চরস এই পঞ্চরসটা কি এবং এই পঞ্চরসটা খায়া খায়া আপনারা পেটটা ভারী করছে আমরা নাই ওই যে সাধারণ সিন্নি খাইছে আপনারা তো পঞ্চরস খাইছে খায়া খায়া পেটটা মোটা বানান ভারী বানান আবার পঞ্চরসের সাধন কি এবং আপনি বলছেন আমরা অলি ঠিক আছে মানলাম কিন্তু অলিদের চেহারা দেখলে তো বাবা একটা নুরানি ভাব থাকে না বাবা কি যারা অলি আল্লাহ তাদের চেহারার মধ্যে একটা নুরানি ভাব থাকে যে নুরানিটা দেখলে আমি তার পিছু পিছু সে আমাকে ডাকবে না আমি তার পিছু পিছুই এমনি এমনি যাব আমার ওই শরীয়ত আমি কি বলবো আর কিছু বলার নাই একটি কথা জিজ্ঞাসা করেছে বিসমিল্লাহ থেকে 114টা ছুরার মধ্যে একটা ছুরার মধ্যে বিসমিল্লাহ নাই আবার এক ছুরার মধ্যে আছে 2 বিসমিল্লাহ আর একটা আছে 1.5 বিসমিল্লাহ পেছানো কথা না বাবা আসলে সূরা তাওবার মধ্যে হচ্ছে বিসমিল্লাহ নাই কথাটা খুব খেয়াল 114টা ছুরা 14টা ছুরার মধ্যে সূরা তাওবার মধ্যে বিসমিল্লাহ নাই আবার 1.5 বিসমিল্লাহ হলো বাবা সূরা আলাকের মধ্যে সূরা আলাকের মধ্যে হচ্ছে 1.5 বিসমিল্লাহ আর 2 বিসমিল্লাহ আছে সূরা নমলের মধ্যে কি বাবা যারা এখানে প্রকৃতভাবে কোরআনের হাফেজ কোরআনের মাওলানা এবং কি বর্তমান যে মোবাইল আছে আপনারা দেখতে পারেন নেটে সার্চ করলেই পাওয়া যাবে উনি যে তলে তলে এত বড় ফকির এটা আমি জানতাম না যদি আমি জানতাম আগের টেজে যে 2-3 বার একটু টিভি দিছি এইটাও আর দিতাম না আরে আসলে ভালো লাগলো তবে তানিয়া সরকার মামনি এটা বুঝছে এই গান কে গাইতেছে এটা আমি ভালো করে বুঝছি ভালো আস্তে সুন্দর জবাব করছে সূরা তাওবা বিসমিল্লাহ নাই কেন দিল না অনেক ইতিহাস কে বলে আর আদম হাওয়া গন্ধম খায়া আল্লাহ কয় আদম গন্ধম খায় না আবার আল্লাহ কয় গন্ধম আদমের জানে পিছছেরও না আমার একটা ক্যাসেট করা আছে গন্ধম যদি নাপাকি হয় এই নাপাক ফলের বিচি আল্লাহ কোন জায়গায় থেকে সংগ্রহ করলো
আর এই বিষটা নাপাক বস্তু যদি হয়, আল্লাহর এত জায়গা থাকতে জান্নাতের মধ্যে কেন গেল? এটা অনেক অনেক চলছে বাজারে আমার এই কেসেটটা। এখন সেদিকে যাক, আদম হাওয়া গন্ধম খায়া দুইজনকে দুই জায়গায় ফেলাইলো। শরণদ্বীপ জিদ্দাই হাওয়া কান্দা আদম, আদম কান্দা হাওয়া, 350 বছর কান্না কইরা আরাফাতে একাত্র হইল। আল্লাহ কয় আরো শুদ্ধিকে নক্য করো, এই সূরাটা পাঠ কইরা ওই কলেমাটা পাঠ করো। বলে ওইটা কেটা? বলে ওরে বানাইছি দেখে তো তোরে বানাইছি, ওরে না বানাইলে তোরে বানাইতাম না। পাপ মোচনের জন্য কয় হাইরে 350 বছর কষ্ট করছি, তাড়াতাড়ি পাপ মুছতে হইব। তখন ওই সময় সূরা তাওবা বিসমিল্লাহ ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, তাওবাস্তাগফির রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। আদম হাওয়া পারাপারি কইরা পাপ মোছার জন্য বিসমিল্লাহ বাদ দিয়ে খালি কয় তাওবাস্তাগফির রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এই জন্য সূরা তাওবা বিসমিল্লাহ নাই, আড্ডার বিসমিল্লাহ সূরা আলাক সুন্দর জপ করছে। হীরা পর্বত গুহায় নবী জিবরাইলের সাথে সিনেটা লাগাইলো। জিবরাইল কয় এই আস্তে আমার কথা শুনতে হবে আগে। এটা কি 1.5 টাকার কথা পাইছস নি? আমার নবী জিবরাইল সিনেটা লাগাইলো। আমার জিবরাইল কয় হে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন ইকরা। এই ইকরা কইতে আমার নবী ভর ভর করে সব একলাই কয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাকনা খালাকানা ইনসান। হাওড়া এই যে সূরা আলাকে 1.5 বিসমিল্লাহ, সূরা নমলে 2 বিসমিল্লাহ, সুন্দর জপ করছে, জবাবের নাই কোনো অভাব। আমি খুব ভালো লাগলো। আর যে গানটা গাইছো এই গানটা আমার গুরু ভাই আমার জালাল সরকারের গান। জালাল ভাইয়ের সাথেও এই রিপন ভাই কোন জায়গায় যেন প্রোগ্রাম করলাম রে, ময়মনসিং। হ্যাঁ ময়মনসিং। হ্যাঁ জালাল ভাইয়ের ভাবে গাই, আমি আমার ভাবে গাই। ভাইয়ে ভাই একটু না লড়াই করছি সেই দিন, খুব ভালো লাগছে। হ্যাঁ তো যাই হোক গা আমার, তবে মারে তুমি মোল্লা গো পক্ষ যত ফালাফালি করো, আমাগো ঘরের তীর ছাড়া তুমি স্বীকার করতে পারবে না। আরে এটা আমি জানি। হ্যাঁ তো যাই হোক, তুমি একটা গান গাইছো আমার দাদা গুরু আনোয়ার দেওয়ানের লেখা গান, নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা বরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। বাহ বাহ বাহ। 1 বছর হয় মুরিদ হইছে, 6 মাসে খেলাপথ পাইছো, চোরটা সব মুরিদ কইরা দল কইরাছো ভারী। আরে মনে ভাবছে সব কইরা কামেল হইছি বাড়ি, তোমার কামলিয়াতে ছুটতে যাইব খাইবা যেদিন দৌড়ার বাড়ি। গানটা গাইয়া খুব একটা জিততে পারো নাই। হ্যাঁ কয় 1 বছর হয় মুরিদ হইছে, 6 মাসে খেলাপথ পাইছো, চোরটা সব মুরিদ করে দল করছো ভারী। এই মাইয়া যাই ভালো ডাক্তার, তাই তো কানা চোখই তো ভালো করে। ভালো ডাক্তার কি ভালো চোখ ভালো করে কে বাবা? তা আমি ভালো পীর দেখে তো চোরটা সন্ডা মান্ডাকে মুরিদ করে আমি অলি বানাই দিই। ভালো মানুষরা আমি কি ভালো করুম? হ্যাঁ বোঝেন না গো, বয়স কম তো, রক্তের খুব গরম। বুঝবা মা, আরো বুঝবা। তুমি আমার মেয়ের মতো, আসলে খুব ভালো। আমার তরিকুল ভাইয়ের মেয়ে খুব ভালো, বেশি মহব্বত করলাম আমার ওই পারের দেখি, না তো এ পারের হইলে কোরআনে কিয়ামত আছে 3টে। হ্যাঁ একটা কিয়ামত, একটা রোজ কিয়ামত, আর একটা হাসর কিয়ামত। 3টা কোরআন, 3টা কিয়ামতের উপর 3টা সূরা নাযিল, একটা সূরা জারিয়া, একটা সূরা মারিয়া, আর একটা সূরা কিয়ামত। আজকে 3 কিয়ামতের মধ্যে একটা বড় কিয়ামত করতাম। বাহ বাহ। কিন্তু আমার দেশের মাইয়া তুমি আমার মেয়ের মতন, খুব ভালো গান গাও তুমি, খুব সুন্দর লাগলো, ভাব ভঙ্গি খুব ভালো, আরো ভালো গাইবা। তো যাই হোক, তুমি যে গানটা গাইছো, হ্যাঁ কই নবী যা কয় তা করো না। বাপরে, নবী তো সবে করে, নবী যেইটা করে এটা ফকিরেরাই করে, কিন্তু মুন্সি মৌলবীরা করে না। নবী যেইটা করে এটা সাধারণ লোক করে না, পীর ফকিরেরাই করে। আমি প্রমাণ কোরআন থেকে দেব। তার আগে তুমি বলছো শরীয়তের কোরআন দেই, তুমি কইলা মারফতের কোরআন কই? শরীয়তের কোনো কোরআন নাই, শরীয়তের কোনো হাদিসও নাই। এ মিডিয়া দিবা সাইডা, শরীয়তের কোনো কোরআন নাই, শরীয়তের কোনো হাদিস নাই। এটা খালি 3 জন মানুষের মধ্যে কইতেছি তা না, অল এশিয়া মহাদেশ দেখবো। কোরআন যেটা কোরআন এটা সম্পূর্ণই বাতেন। কোরআনটা কখন নাযিল হইছে সবার জানাই। নবী যখন মেহেরাজে যায় 40 বছর বয়সে নবীয়তি পাইল, 52 বছর বয়সে মেহেরাজে গেল, 53 বছরে নবী হিজরত করলো। আল্লাহর সামনে আমার নবী গেল,
উম্মেহানির ঘর থেকে বাবার রোজা মোবারক, বাবার রোজা থেকে মসজিদুল আকসা, মসজিদুল আকসা থেকে চতুর্থ আসমান, ইমামুল মসজিদ, ইমামুল মসজিদ থেকে কোথায়? আরশে আজিম। আল্লাহর সামনে গেল। আল্লাহ কয়, বন্ধু তুমি আমার জন্য কি নিয়ে আসছো? কয়, আমি তোমার জন্য আত্মা নিয়ে আসছি। এই জন্য আত্মাহিয়াত। আত্মাহিয়াত কোরআনে আছে, এ কোরআনে আছে আত্মাহিয়াত। হ্যাঁ, দেখাতে পারবেন? দেখাতে পারবেন? আজ থেকে আর আমি গান গাবো না, পেজের ব্যবসা করবো। আছে আছে, কিন্তু কোনো সিরিয়াল নাই। 2 4 5 পারা, 2 4 8 10 পারা পড়ে যা অমুক জায়গায় একটু না পাইবেন, আবার 2 4 10 পারা পড়ে আর এক জায়গায় একটু না পাইবেন। হ্যাঁ, এই আত্মাহিয়ত ছাড়া আপনার নামাজ হবে না। আর এই আত্মাহিয়ত আমার নবী বলল, আমি আত্মা নিয়ে আসছি, এই জন্য আত্মাতে ভালোবাসি। আত্মাহিয়ত নাজিল। আচ্ছা, আমার আল্লাহ বলল, বন্ধু তুমি আমার বর্জকের দিকে তাকাও। বর্জক মানে চেহারা, চেহারার দিকে তাকালো। আল্লাহ কয়, বন্ধু রে তুমি চোখটা মুজাও। চোখটা মুজাইলো। আল্লাহ কয়, বন্ধু চোখটা খোলো। চোখটা খুললো। আমার আল্লাহ কয়, বন্ধু তোমার সাথে কত বছর কথা হইলো? কয় 27 বছর। বলে 27 বছর কতগুলি কথা হইলো? আমার নবী কয়, মাবুদ গো 27 বছরে 96,000 কথা হয়েছে। কথা মানে কালাম। কালাম কাক কয়, কথা কাক কয়? কারে কি জিগাই রে বাবা, কথা যেটা কালাম ও সেইটা। 96,000 কথা হইলো। আমার আল্লাহ কয়, বন্ধু 6 আমি হাতে রাখলাম, এই 6-এর ভেদ তুমি জানো আর আমি জানি। আর এই 90,000 নহ মাহফুজে সংক্ষিপ্ত করলাম। নহ মাহফুজ কোনটা? ওই যে মক্কায় হজে যায় এই নহ মাহফুজ, যেটা ছাপা মারোয়া পাহাড়, হীরা পর্বত গুহাটে নহ মাহফুজ? নো নেভার, ওটা নহ মাহফুজ না। নহ মাহফুজটা মানুষের মস্তিত্ব। এই মস্তিত্বটা যে নহ মাহফুজ, এখান থেকে যেটা মুখ দিয়ে কালাম রূপে বের হয়, ওটাই তোমার কোরআন হয়। আর কোরআনটা যেটা নহ মাহফুজ, এটা সম্পূর্ণই বাতিল। হ্যাঁ, এই কোরআনটাই হচ্ছে মারফত। কোরআনটাই পৃথিবীতে এসে জাহিরি হওয়ার পর কোরআনটা শরীয়ত দাবি করে। কিন্তু কোরআন যেটা, কোরআনের অক্ষর যেটা, কোরআনের আয়াত যেটা, এটা সম্পূর্ণই বাতিল। তার কারণ এই নহ মাহফুজ হচ্ছে মানুষের মস্তিত্ব। এই মস্তিত্ব হইতে মুখ দিয়ে যখন কালাম রূপে বের হয়, সেটা কোরআন হয়। আমি আগার রাত্রে প্রমাণ দিছি। কোরআন শরীফ ঘরে তুলে রাখছেন, 500 বছর হয়ে গেছে। ক্ষমতা আছে কথা বলতে পারবে না? আমি যদি না বলি, এই জন্য আমার বাবা রশিদ সরকার গান লিখছে, ধর ওরে তিল কোরআনের হাবেদ যারা, তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করে নব যুবতী, মরা ছেলেই বিয়া করছে নব যুবতী। তারাই জানে পদ্ধতি। মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। আরে সেই বিয়াতে কেহু গাইছে গান, কেহু ঢোল বাজাইয়া নৃত্য করে, কেউ দিচ্ছে জানে গো, কেউ দিচ্ছে। কেহু পরে ভাগবত কোরআন বাইবেলের শুনাই মতি। কেহু পরে ভাগবত কোরআন বাইবেলের শুনাই মতি। মরা ছেলেই বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী, মরা ছেলে বিয়া করছে নব যুবতী। এই কোরআন 90,000 যেটা নহ মাহফুজ থেকে হীরা পর্বতে যেটা গাইড হইল, আস্তে যেটা গাইড হইল হীরা পর্বতে, 90,000 কালাম, 30,000 দুনিয়াদারিতে জাহিরি, আর 60,000 বাতেনি। ও সে রূপের কন্যা রসের নাগরী, একেলাই কর সে প্রীতি ত্রিজগৎ জুড়ি গো, ত্রিজগৎ জুড়ি গো।
সরকার রশিদ বলে সেই সুন্দরী, রশিদ বলে সেই সুন্দরী, রশিদ বলে সেই সুন্দরী আমার এইভাবে পতি, মরা ছেলে বিয়া করছে নবযুবতী, মরা ছেলে বিয়া করছে নবযুবতী। আরে দিল কোরআনের হবে যারা, এ দিল কোরআনের হাফে যারা, দিল কোরআনের হবে যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়া করছে নবযুবতী, মরা ছেলে বিয়া করছে নবযুবতী। কোরআনটা কিন্তু হ্যাঁ সম্পূর্ণই বাতেন, এটা নহমাপুস মানুষের মস্তিত্ব। তাই বাজান গান লিখছে দিল কোরআনের হাবের যারা তারাই জানে পদ্ধতি, মরা ছেলে বিয়ে করে নবযুবতী। মানুষটা হচ্ছে সাবাক কোরআন আসতেই, আর ওটা হচ্ছে কাগজ কোরআন। আর শরীয়তি কি আর মারফতে কি বাবা, নবী আগে হাফেজ বানাইছিল, হাফেজ যখন মারা যায় নবী কয়টা হারান যাবে না তখন এটা গাইড করে। আচ্ছা গেল, কিন্তু আমার শরীয়তের মোল্লা যে বলছে দয়াল এই যে নূর রতি জ্যোতি, আমি বলছিলাম রতি মতি নূর, যার ভিতর রতি আছে তার একটা চেহারা আলাদা, নুরানি চেহারা। হ্যাঁ, কিন্তু সেটা কি আপনি দেখলে বুঝবো যে এই মানুষটার মধ্যে নুরানি চেহারা রতি ঠিক আছে, তার পিছনে আমি ছুটে যাবো। সুন্দর কথা কইস মাইয়া, কথা ভুলি নাই, নুরানি চেহারা কারে বলে রে তরিকার ভাই, আমি কেমনে বুঝাই। সাধক রাধা বল্লভ একটা গানে বলছে, গান গাবো না, যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কেমন বসবে, জানো না রে ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে। আরে যাহার বদন দেখা মাত্র তোমার মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাইব এই তো শয়ন গোবিন্দ। আরে অমাতানিয়া, যার মুখ দেখলেই তোমার দুনিয়াদারি ভুল হয়ে যাবে, খালি চেহারা ফর্সা হইলে আর জঙ্গলে শুয়ারের মতন মোটা হইলে নুরানি চেহারা কয় না। যার মুখ দেখলে মায়া লাগে, যার মুখ দেখলেই দুনিয়াদারি ভুল হয়ে যায়, তারে বুকে নিয়ে ভাইব এই তোমার শয়ন গুরু শয়ন রাধা। আরে আস্তে সে কথা গেল, আরো কিছু কথা বলছে, বলে নাই আর প্রশ্ন করে নাই, প্রশ্ন করছে বাবা গো মনে আছে কি? আমার তো মনে আছে, পোলাপানে গো আছে, কিন্তু বাবাজিরে আমি বুঝি না। যাই হোক, মনে না থাকারই কথা, কেননা বিশ্ববিদ্যা 40-এ ধন, বিশ্ববিদ্যা 30-এ ধন আর 40-এ ঠন ঠন। 20 বছরে যদি জ্ঞান না হয়, মানাক্কেল হুজ, তারপরে মানুষ, হাত পা থাকলে মানুষ হয় না। 20 বছরে জ্ঞান না হইলে 60 বছরও জ্ঞান হবে না। কয় বাবা আপনাকে পীরের মধ্যে অনেক তালিম তত্ত্ব শুনি, কিন্তু একই ঘরে 5টা মেয়ে একটা ছেলেও নাই, কোন ঘরে 4টে ছেলে একটা মেয়েও নাই, আবার কোন ঘরে ছেলে মেয়ে ল্যাংরা লুলো কানা হয়, আবার কোন ঘরে হিজড়াও হয়। আর বিষয়বস্তু কি? আস্তে সুর বাজা। ওরা জন্ম তত্ত্ব না জানিলে ওরে তোরা আসা যাওয়া হইবার, ওরে আমার মন। এটা ভবা পাগলার গান। বাংলাদেশে 2টা মাল ছিল, একটা ভবা পাগলা, ভবা পাগলার বাড়ি কিন্তু টাঙ্গাইল, হ্যাঁ দামরাই, কিন্তু গেছে উনি ভারতে। লালন সাইজও কিন্তু আমাদের বাংলাদেশে। জন্ম তত্ত্ব জানবি যদি ওরে আমার, আগে গর্ব হইল বাবা গান গাবো না রে, ওই যে গান গাছর জবাব না দেওয়া বন্ধ শান্তি নাই, ওটা গান দিয়ে তুমি থাম, খালি আমার গান তো ঠেলে উঠতেছে, গাই কখন আসতে আসতে বাজাস না বাবা, বাজাস না। টাকা তো মন নেই বাবা, হ্যাঁ ভালো দেখে বিয়ে করাই তো মন নেই। আগে গর্ব হইল বাবা, পরে গর্বে মা,
এই তত্ত্ব জানবি যে যদি তানিয়া সরকার তোর গুরুর কাছে যায়। তারপর কি বললো বাবা পাগলা, মায়ের শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দুটি পক্ষ রয়, কোন পক্ষতে চান করিলে মায়ের ছেলে সন্তান হয়। মায়ের তিনটি ধারা আছে আর দুইটি পক্ষ আছে। হ্যাঁ, প্রথম পক্ষে যদি তুমি চান করো নিশ্চয়ই ছেলে সন্তান, দ্বিতীয় পক্ষে চান করলে মেয়ে সন্তান, মাঝখানে যদি চান করো তোমার হিজড়া সন্তান। তাই তো সাধক রমেশ বলছে, ও ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, চান করি রে মোনা ভাই, ওই ঘাটাতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, ঘাটে ডুব দিও না, চান করিও ওরে মোনা ভাই। আসতে আমি থেকে থেকে মামা কই, আমার মাই কয় ও আনোয়ার ভাই। ও ঘাটে ডুব দিও না, চান করিও তানিয়া সরকার ভাই, আরে ওই ঘাটাতে ডুব দিলে যায় বাপ দাদার কামাই। ঘাটে ডুব দিও না, ও ঘাটে ডুব দিও না। আস্তে শুক্লপক্ষ চান করিলে মায়ের মেয়ে সন্তান হয়, কৃষ্ণপক্ষে চান করিলে মায়ের মেয়ে সন্তান হয়, আর মধ্যে স্মৃতি চান করলে মায়ের হিজড়া সন্তান হয়। এই মানুষের 24টায় চন্দ্র একটাই, কিন্তু উদয় হয় মানব দেহে পাতা হইতে মস্তিষ্কের মধ্যে 24টা জায়গায়। কয়েন ল্যাংরা লুলা কানা কেন হয়? আহা, আরে চন্দ্র যখন তোমার চোখের মধ্যে আসবে ওই দিনে যদি তুমি স্ত্রী সহবাস করো, শোনো মোল্লা ভাই, নিশ্চয়ই সন্তান তোমার অন্ধ হবে, তোমার জানাই। চন্দ্র যখন ঘুরতে 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 যদি তোমার কানে আসে, ওই দিনে যদি সহবাস করো, তাই তোমার সন্তান বোবা হবে, সবার জানাই। চন্দ্র যদি তোমার ঘুরতে ঘুরতে মুখে আসে, তানিয়া সরকার ভাই, ওই দিন যদি মেলন হও, যদি রতি ছাড়ো, তোমার সন্তান বোবা হবে 100%। চন্দ্র যদি ঘুরতে ঘুরতে হাতে আসে কিংবা পায়ে আসে, ওই দিন যদি তুমি যাও, সেদিন তোমার সন্তান ল্যাংরা লুলো হবে। যেদিন চন্দ্র তোমার হবে কপালে উদয়, যদি সাধক নারী হয় আর সাধক পুরুষ হয়, টের পাইব আজকে উদয় হয়েছে। সেদিন যদি তুমি যাও কামিনীর ঘাটে 2টা ঘাট আছে, ওই জায়গায় 2টা সতীন আছে, একটা সুমতি আর একটা কুমতি। কুমতিকে মাইরা হালাইয়া সুমতিকে জাগ্রত কইরা 2টা ঘাট আছে, একটা ত্রিবেণী আর একটা ত্রিবেণী। ত্রিবেণীতে যাওয়া যাইব না, ত্রিবেণী ঘাটে যদি একবার ডুব দিতে পারো ভাই, চন্দ্র যদি কপালে উদয় হয়, ওই সন্তান তোমার সাধক আমার সমীর ফকির সবারে জানাই গো, সবারে জানাই গো, সবারে জানাই গো, সবারে জানাই। আচ্ছা গেছে সে কথা। গান গাইছে নবী, এই থামাও, সুর চেঞ্জ করো। নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা পরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। আস্তে এই বাবা আস্তে। নবী যখন মেহরাজ থেকে নামাজ রোজা হজ যাকাত কালেমা নিয়ে আসছে, এটা উম্মতের উপর বিলীন করে দিছে। দেওয়ার পর 23 বছর পর আমার নবী পর্দা নিছে, কি ঠিক না? আমার নবী মাস্টার, উনি মাস্টারি করছে, আমার নবী মাস্টারি করছে। সেই বলে সাধারণ লোকের ইবাদত আর আমার নবীর ইবাদত তুমি এক করো। হাতির খানা মশা খায় না, মশার খানা হাতি খায় না। হাতির খানা মশা খালে মশা মারা যাবে, মশার খানা হাতি খেলে হাতি মারা যাবে। নবী নামাজ পড়ছে কিছু কিছু কানার দলগক শিক্ষা দেওয়ার জন্য, নবী আমার নামাজ পড়ছে আস্তে। কিন্তু সেই নামাজ কি সাধারণ লোকের নামাজ? হ্যাঁ, MA ক্লাস BA ক্লাসের ইবাদত, ক্লাস 1 2 3 4 এর ইবাদত, এটা সম্পূর্ণ আলাদা। নবী একদিন মসজিদে নববীতে নামাজ পড়তে যায়, কিছু কিছু সাবিগণ নবীর জুতা মোবারক বুকের মধ্যে নিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমর ধমক দেয়, আই আমরা নামাজ পড়ি, তোমরা জুতা বুকে নিয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বললো। আমার নবী নামাজ থুইয়া কয়, ওমর নামাজ পড়লে বিরাট কিছু নাকি? নামাজ পড়লে বিরাট কিছু? তুমি ওদের যদি আর একবার ধমক দাও, এই ধমকটা আমার কলিজায় এসে লাগে। ওরা হয়েছে আসাবে সোকবা, নামাজ পড়লেই বিরাট কিছু না।
নামাজ তোমাকে দুনিয়াদারির খারাপ কাজ থেকে তোমাকে বিরতি করে। এটাই কি নবীর আইন? নবীর শিক্ষে করোনা ভিক্ষে। আর নবীর আইন, নবীর ভালোবাসা, নবীর আদেশ, তোমরা নিজে না খায়া মানুষকে খাওয়াও। তুমি নিজে মার খাও, মানুষকে মার দিও না। যে মার খায় সে আবু বক্কর, আর যে মার দেয় ওই শালাই হচ্ছে আবু জেহেল। আবু জেহেল নবীর গালে থাবর দিছিল, ইতিহাস পান নাই আমার কাছে? হ্যাঁ, আর যদি আমার বাবা বয়সে থাকতো একটা খেজুরের জন্য আবু জেহেল নবীর গালে ঠাস করে একটা থাবর মারে। আমার নবী 2 চোখের পানি ছাইড়ে দেয় 6 বছরের শিশু বাচ্চা, বাবাও নাই মাও নাই। তোমাকে শরীয়তের মুন্সিরে যে লাইট আলাপ বোতাম মারে জুব্বর মধ্যে, বিদেশি কাপড় দিয়ে জুব্ব পায়জামা বানায়, এগুলো একটাও শরীয়তের পোশাক। শরীয়তের পোশাক সিলাই ছাড়া, পকেট ছাড়া। পকেট থাকবো কেন? আস্তে আমার নবীর গায়ে একখানা সিরিয়া খিলকা, 6 বছরের শিশু বাচ্চা, বাবাও নাই মাও নাই। আমার নবী 2 চোখের পানি ছাড়িয়ে দেখো, চাচা গো আপনার শক্ত হাতে আমার নরম গালে থাবর মারছেন, যদি ব্যথা পায়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। আর এই গালে থাবর মারে যদি শান্তি পায়ে থাকেন, আর একটা গাল পাতায় দেখো, এই গালও মারো। আর তোমরা কি শরীয়ত করো এখন? হ্যাঁ, তোমরা খালি দেখো বোমা মারা যায়। এখন কি করো? হ্যাঁ, ধর্মের নামে সলসাতুরি, মানুষের বাড়ি পুড়ে দাও, ঘর পুড়ে দাও, মাজার ভাঙ্গে দাও। হ্যাঁ, গুলি করো আর কো আল্লাহু আকবার, রক কাটো আর কো আল্লাহু আকবার, এর নাম ইসলাম? যে মার খায় এর নাম আবু বক্কর, আর যে মার দেয় এই শালাই আবু জেহেল। আমার নবী এসারক্ত নবী, আমার ইবাদতের কাজ সাইরা আমার নবী গোটাল মদিনার অলিগলি ঘুরছে। কে খায়া থাকলো, কে না খায়া থাকলো। কেউ যদি না খায়া থাকছে নবীর কাছে থাকলে দিচ্ছে, না হলে আর এক বাড়ির থেকে নিয়ে এসে ওই বাড়িতে দিচ্ছে। আর তুমি কি শরীয়ত করো? তুমি এসার নামাজ পড়ে এসে গরুর গোস্ত দিয়ে ভাত খায়, গাওটাও হিট কইরা গেট দিয়ে বোক নিয়ে শুয়ে থাকো। আশেপাশে কে খায়া থাকলো, কে না খায়া থাকলো একদিন খবর নিছিলা? এগুলো হচ্ছে নবীর হচ্ছে আদেশ। আর যেগুলো আদেশ সেগুলো হচ্ছে মারফত। একটা তরিকার ভাইকে যদি কেউ একটা বাতাসা দেয়, ওই বাতাসা টুকরো টুকরো করে সমস্ত তরিকার ভাইকে খায়। হ্যাঁ, আমার নবী কি এটা আগে বোঝো। আমার নবী সম্পূর্ণই, আমার নবী জাহিরের নবী, বাতিনের নবী, রেহকালের নবী, পরকালের নবী, আসমানের নবী, জমিনের নবী, দুনিয়ার নবী, ইনসানের নবী, ফেরেশতার নবী। আল্লাহ কয় আমার নবী। হ্যাঁ, শরীয়তটা হচ্ছে সমাজ, শরীয়তটা হচ্ছে সমাজ, একটা গন্ডি। আর মারফত, এলমে মারফত সিরাতুল মুস্তাকিমের পথ, এলমে মারফত অসিনকে চিনার পথ, এলমে মারফত আল্লাহ রাসূলকে চিনার পথ, এলমে মারফত নগদে জান্নাতের পথ। হ্যাঁ, আর তুমি কইছো হজ, হাইরে হজ আলারে। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। ওরে শোনো রে ভাই হাজির দল কাঠুরে বান্ধিয়াছ, শোনো রে ভাই হাজির দলে কাঠুরি বান্ধিয়াছ। ওরে শোনো রে ভাই হাজির দল আর কাঠুরে বান্ধিয়া চল। আর 7 সমুদ্র 13 নদী, আর 7 সমুদ্র 13 নদী, আর পার হইলে পাবি মক্কার ঘর। মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনায়। ওরে হাজিরা ভাই মক্কায় যায়, মক্কায় যায় ধাক্কা খায়। হাজিরা ভাই মক্কায় যায়, মক্কায় যায় ধাক্কা খায়। আরে হাজিরা ভাই মক্কায় যায়, মক্কায় যায় ধাক্কা খায়। বাড়ি দেশে নিকে করা সারে কি সারে না, যাইতে সোনার মক্কা মদিনা। আমার মন চলাছে গো, প্রাণ চলাছে গো, যাইতে সোনার মক্কা মদিনা। হাজিরা যখন তোমার শরীয়তের জিল্লা হাজি হজ করবে যায়, আর আমার মারফতের হাজিরা যদি হজ করবে যায়, এরা বাড়িতে এসে আর ওই পথে যায় না।
হজে যখন যায় মহরণার দাবি মাপ নাই, নাই না বাবা? হ্যাঁ কাপড়ের কাপড় নিয়ে যায়, হ্যাঁ, আবার হজ করে আসে বাড়িতে, সে ওখানে সব কিছু চলে। তো যাই হোক, আমি যে, আর তুমি বলছো যে বাজান খালি গিবত করে, মারে হক কথা কইলে যদি গিবত হয়, হ্যাঁ, তাহলে তো বাংলাদেশে হক কথা থাকবো না। হ্যাঁ, তুমি আমার মায়েরে ধর্ষণ করবা, আমার মেয়েরে ধর্ষণ করবা, আর আমি বিচার দিলি সেটা সেটা গিবত গাওয়া হয়? এটা গিবত না মা, এটা হচ্ছে হক কথা। হ্যাঁ, এটা হচ্ছে মারফতের সাধন, আর শরীয়তের সরার আইন, সরার জারি। শরীয়ত হচ্ছে গণ্ডি, শরীয়ত একটা সমাজ, হ্যাঁ, কিন্তু সম্পূর্ণই মারফত মানে, মারফত 3 ভাগে বিভক্ত। মা মানে নিস, নিস মানে চিনা এবং জানা। মারফতে হুজ্জা, মারফতে ওয়াহিদানিয়াত, মারফতে তৌহিদ। মারফত মানে দেখা যায় না, গোপন। আচ্ছা বাবা, আল্লাহ কি দেখা যায়? না আল্লাহ মারফত, যেটা দেখা যায় না ওইটাই মারফত। আমরা নবীকে দেখছি, এই নবী তো দূরে থাকলো, নবীর চাচা আবু জেহেল কেউ দেখছেন? না এটাই মারফত। আল্লাহ মারফত, আমার নবীও মারফত। হ্যাঁ, এই জন্য মারফত, ও দেখাকে দেখার নাম মারফত। মারফত নিজেকে নিজে চেনার নাম মারফত। সক্রেটিস সনাতন ধর্মে বলছে আত্মা লং বৃদ্ধি, ইসলাম ধর্মে বলছে মানারাফান নফসাহু ফাকারাত আলাপাহু, নিজেকে নিজে চেনার নাম মারফত। সিরাতুল মুস্তাকিমের পথ মারফত, সিরাতুল মুস্তাকিমের পথ মারফত, আল্লাহ আল্লাহ রাসূলের পথ মারফত, নগদে জান্নাতের পথ। হ্যাঁ, আমি ওগুলো তাবলিগ করেও দেখছি, ও ঘরে বসে থেকেও দেখছি আমি। হ্যাঁ, আমি ওগুলো করে দেখছি। হ্যাঁ, ওই শরীয়ত আমি করে আসছি। এখন আমি শরীয়ত হচ্ছে প্রাইমারি, হকিকত হচ্ছে হাই স্কুল, তরিকত হচ্ছে কলেজ, আর এলমে মারফত, এলমে লাধুনি, এলমে ওয়াহিদানিয়াত, এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। আমার এখান থেকে ওই নিজ ক্লাসে ডাক পারিও না মা। পারলে তোমার যদি সরাসরি পড়া হয়ে থাকে, তুমি একজন ফকিরের কাছে যায়, তুমি আত্মসমর্পণ করো আস্তে। নামাজ পড়লে নামাজি, হজ করলে হাজি, হজ করলে হাজি কয় না, ইঞ্জিনিয়ার কয়, হাজি। দান করলে দানশীল, কোরআন পড়লে হাবেজ কিবা কারি। কিন্তু আল্লাহ বলছে পরিপূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত কবরে আসো না। পরিপূর্ণ মুসলমান সারা জিন্দগি তুমি মুন্সিগিরি করবা, আলেমগিরি করবা, মুক্তাদিগিরি করবা, তুমি মুসলমান হবা না যতক্ষণ মধ্যে একজন হক্কানি পীরের কাছে যায় তুমি আত্মসমর্পণ কইরা তুমি নবীর কলেমা তওবা পড়ে নবীর কালামা যতক্ষণ পর্যন্ত না পড়ছো, এতক্ষণ পর্যন্ত তোমার কোনো মূল্যই নাই। গান গাইছো, নবী যা কয় তা করো না, কই পাইছো এ মাতা বরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। পালার একটা গান গায়, একটা বিচ্ছেদ গান, এটাই তো কথা। ওরে বাজান নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, ওরে রব হয় সেই নূরের পসরা, ওরে জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া, আগে তহিদেরই সাগরে ডুব দিয়া। তহিদের সাগরে ডুব না দিলে কিছু পাইবে না বাবা। আলিম সাধক হালিম গান লিখছে, অথই জলে মানিক পাবি, হইলে ডুবরি তহিদ সাগর কঠিন পারি। ধ্যানেতে ডুবিলে এমন খুলে যাবে গুপ্ত নয়ন, নিদ্রা ছাড়া দেখবি শবন কলব হবে জারি। হ্যাঁ, সেই সাগরের মিষ্টি পানি যে খাইয়েছে যতখানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞান তার তেমনি পায় ফকির। তহিদ সাগরে ডুবতে হবে। নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা। নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা। নূর মুহাম্মদ সৃষ্টির গোড়া, রব হয় সেই নূরের পসরা, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া রে বাজান, জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখ না চাইয়া, সাধু মনের দুয়ার খুলিয়া একবার তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া। সাগরে ডুব দিয়া, ওর তহিদেরই সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া।
তহিদেরি সাগরে ডুব দিয়া বাদান তহিদেরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া তহিদেরি সাগরে ডুব দিয়া নূর শ্যামলা নূর কমলা রবে নূর হয় নূর তাজেল্লা রে পঞ্চভাগে বিভক্ত হইয়ার সেই নূর পঞ্চভাবে বিভক্ত হইয়ার সেই নূর পঞ্চভাবে বিভক্ত হইয়া নূর হুলা নূর হয় নূর আল্লাহ নূর হুলা নূর হয় নূর আল্লাহ সেই নূরেতে মাবুদ মাওলা নূর হুলা নূর হয় নূর আল্লাহ যেই নূরেতে মাবুদ মাওলা নূরের বিকাশ নূর নবীকে দিয়া রে আমার নূরের বিকাশ নূর নবীকে দিয়া দেখে না সাইয়া তহিদেরি সাগরে ডুব দিয়া বাদান তহিদেরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের সাগরে ডুব দিয়া ওরে তহিদেরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ারে ডুব দিয়া বাবা রুহু নূরের যোগ মেলনে অমলবি সাহেব আসে মাসে গের টানে গো রব রূপেতেই রহিম প্রকাশিয়া আমার বাগানো রব রূপতে রহিম প্রকাশী আমার বাগানো রব রূপতে রহিম প্রকাশী রুহু নূরের যোগ মেলনে রিপন রে আসে মাসে গের টানে গো রব রূপেতে রহিম প্রকাশিয়া আমার বাজান রে এ রব রূপতে রহিম প্রকাশিয়া আমার বাগান রে রব রূপতে রহিম প্রকাশিয়া তোমার রহমানি দয়ার গুণে রহমানি দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবন এ রহমানে দয়ার গুণে জগৎ সৃষ্টি এই ভুবনে রহমানি দয়ার গুণাই জগৎ সৃষ্টি এই ভুবনে স্তরে স্তরে রাই কাছে সাজাইয়া রে বাবা স্তরে স্তরে রাই কাছে সাজাইয়া দেখ না সাইয়া এ সাধু মনের দুয়ারে ডুব দিয়া ওরে সাধু মনের দুয়ারে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ারে ডুব দিয়া আমার বাজান বলে আলে মোহাম্মদ প্রাপ্য যারা সেই নূরের খবর পাইল তারা গো সরকার রশিদ গেল দিশাহারা হইয়া ওই আমার বাজানে রে রশিদ গেল দিশে হারা হইয়া আমার বাজানে রে রশিদ গেল দিশে হারা হইয়া আলে মোহাম্মদ প্রাপ্য যারা নূরের খবর পাইছে তারা গো বাজান রশিদ গেছে দিশাহারা হইয়া আমার বাজানে রে রশিদ গেছে দিশে হারা হইয়া আমার বাজানে রে রশিদ গেছে দিশে হারা হইয়া আমার এমন সুদিন কোন দিন হবে হবে বাজান এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে এ এমন সদিন কদিন হবে পাক পাঞ্জাতন সামুদ্র হবে এমন সুদিন কোন দিন হবে পাক পাঞ্জাতন সাবুত হবে ধন্য হব বাস্তবেতে পাইয়া গই আমি ধন্য হব সামনেতে পাইয়া দেখ না চাইয়া তহিদেরি
সাগরে ডুব দিয়া এ বেটা তহিদেরি সাগরে ডুব দিয়া দেখ না চাইয়া সাধু মনের দুয়ারে ডুব দিয়া ওর সাধু মনের দুয়ারে ডুব দিয়া দেখ না চাইয়া তহিদেরি সাগরে ডুব দিয়া নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পোষণ এ নূর মোহাম্মদ সৃষ্টির গোরা ভাই সেই নূরের পশুরা নূর মোহাম্মদ সৃষ্টির গোড়া রব হয় সেই নূরের পোষরা জানিতে হয় সেই নূর প্রাপ্ত হই রাজে বাজান জানিতে হয় সেই নূর প্রাপ্ত হইয়া দেখি না চাহিয়া তহিদেরি সাগরে ডুব দিয়া একবার সাধু মনের দুয়ারও খুলিয়া দেখে না চাহিয়া তহিদেরি সাগরে ডুব দিয়া একবার তহিদেরি সাগরে ডুব দিয়া ও দেখ না চাহিয়া আরে তহিদেরি সাগরে ডুব দিয়া আস্তে যেহেতু আছে পাল্লা কিন্তু সুন্দর হচ্ছে সুন্দর গান গাচ্ছে বাবু খুব ভালো হ্যাঁ আমার মেয়ের যা কথা ছিল যেটুকু না বুঝলে নয় সেইটুকু আমি বুঝাইলাম ও রস পঞ্চরস পঞ্চরসের পাচন খাইয়া আমরা পেট কইরেছি ভারী মারে এই পঞ্চরসটা কি তোমরা জানো এই পঞ্চরসটা হচ্ছে পাক পাঞ্জাতন পাক মানে পবিত্র পাঁচ মানে পাঁচজন তন মানে দেহ প্রতিটা মানুষের মধ্যে এই পাঞ্জাতন আছে এই পঞ্চরস তুমি খাইছো তোমার বাবা খাইছে তোমার দাদা খাইছে আমরা সকলেই পঞ্চরস খায়া এত সুন্দর সোনার দেহটা আমরা গঠিত করছি বাবার সার মার সার আল্লাহর দশ বাবার চারদে হাড্ডি রক মণি মজক মার চারদে রক্ত চুল চামড়া মাংস আর আল্লাহর 10টা বাক শক্তি দিয়ে একটা সোনার মানুষ দেহ যেদিন বাবা মায়ের কাছে বসে বইতে গেল বাবা অতুল সাগরে ডুব দিয়ে শালুক তুলতে পারলো না পানি খাইল বাবা অটল হয়ে গেল বাবা যখন টলে গেল ওই বিন্দু মায়ের স্থান জায়গায় পৌঁছে সেদিন থেকে মায়ের বেলা ঘোরা বন্ধ হয়ে গেছে 10টা মাসে যে মায়ের 10টা মেন্স কাটতো এই 10টা মেন্স 10 মাসে সন্তানকে আল্লাহ খাওয়াইতো মুখ দেনা মান্নার আর সন্তানের নার একাত্র ছিল এই 10টা মিন্সকে 5টা ভাগ করে সেটা হচ্ছে পঞ্চ রস ওরে দিন গেলে দিন আর পাবি না দিন গেলে দিন ওরে দিন গেলে দিন আর পাবি না ওরে আমার ওরে মন সুরে বাজাও না ওরে থাকতে ক্ষুদা প্রেম সুদা পান করে নেই অবুঝ মন আচ্ছা এই পঞ্চরস আমরা প্রত্যেককে মায়ের গর্ভে থেকে খাইয়া এত সুন্দর সোনার দেহ হাত পা গুর্জলিঙ্গ লাসিকা যেখানে যেটা লাগে ঠিক আল্লাহ সেখানেই আল্লাহ পয়দা করছে আর এই পঞ্চরস পীর মুর্শিদের কাছে একটু ভাগ করা হয় যেটাকে বলা হয়েছে মনমোহিনী তরিকার মধ্যে পঞ্চরস পান করা হয় বাবারে স্বাদ মিটে হয় সাধু স্বাদ ভোয়াত হয় সাধু কিন্তু এই রসের খবর তোমার দেই আমি কেমন কইরা হ্যাঁ 17তম রস 3 ঘাটি হয় খেলার সুজন রসিক মিলাইছে প্রেমের মেলা পঞ্চরসের রসিক যারা এই পঞ্চরস যারা সাধন করে জমতাগক সালাম দেয় হ্যাঁ এই পঞ্চরস এটা আলাদা একটা বিষয়বস্তু বাবা হ্যাঁ আদা করলে গাদা বোঝে আর ইশারাই বললে পণ্ডিত বোঝে হ্যাঁ এটুকুই আমি দিলাম মোল্লা সাহেব আস্তে শরীয়ত মারফত অনেক পাল্লা আমার জীবনে হয়ে গেছে এই 32 বছরে তবে আজকে পাল্লা কইটা খুব আরাম পাইলাম আসলে খুব মজা পাইলাম হ্যাঁ তবে আমার বহুদিন থেকে আমার মনের মধ্যে খালি ঘুনঘুনায় জিজ্ঞেস করি কাক জিজ্ঞেস করি তো মাইয়া ছোট হইলে হবে কি এটা কিন্তু পুরান রুহু বাবা হ্যাঁ জাত ঘরের ছা ওঠে হ্যাঁ পুরান রুহু
আমার একটা জিনিস খালি ঘোর প্যাঁচ খায়, অমোল্লা সাহেব যত দূর আপনার মনে চায় তত দূর আপনি জব করবেন, সময় থাক না থাক সেটা আমি বুঝবো। সেটা কি? সব ঘরের চার কোণা না বাবা, তুমি যে মসজিদে ডাক পারো সব ঘরের চার কোণা, কিন্তু মসজিদ ঘরের 6 কোণা না বাবা? কি 6 কোণা না? এই 6 কোণা কেন? আর মূল হাকিকতটা কি? শরীয়তের বিধিবিধানটা কি? আর শুক্রবার গরিবের হজের দিন না? হ্যাঁ, শুক্রবার গরিবের হজের দিন কিছু মুক্তাদির নামাজ হবে আর কিছু মুক্তাদির নামাজ হবে না। ওই মুক্তাদি যার নামাজ হবে না আর মুখ যে মুক্তাদি দেখবে তাদের নামাজ আল্লাহর দরবারে হালকা হয়ে যাবে। আমার জিজ্ঞাস, শুক্রবার দিনে মসজিদ ঘরে দোষী মুক্তাদি কারা আর আসল মুক্তাদি কারা? আর মসজিদ ঘরে যখন খুতবা দেয়, মসজিদে কিন্তু 2টা খুতবা হয়, একটা সানি খুতবা। হ্যাঁ, তো খুতবা যখন হয় সবাই কিন্তু আমরা কিবলা দিকে হয় খুতবা শুনি না বাবা? ও শরীয়তের মুন্সি, তুমি এত বোঝো, এত মানুষকে বুঝাও, তুমি কেন কাবাকে পাশে মুড়ে রাইকা তুমি পূর্ব মুখে হয় খুতবা পড়ো? সবাই আমরা কিবলা দিকে হয় খুতবা দেই, তুমি কেন কিবলাকে পিছনে রাইকা পূব দিকে হয় খুতবা দাও? আর শরীয়তের কোরআন দর্শন, কোরআন অনুবাদ কি বলে? সমস্ত মানুষ কিবলা দিকে হয় খুতবা শুনি, আর মুন্সি এত বুঝায় এই কাবাকে পাশে রাইকা পূব দিকে হয় খুতবা দেয়। কোরআন দর্শনে আর মূল দর্শনটা কি কেন দেয়? আর কোরআন দর্শনে কেন বা মসজিদের 6 কোণা আর মূল হাকিকত শরীয়ত বিধান অনুযায়ী কি? ওরে হিন্দু গোসার মিষ্টি খাওয়া, গানটাও একটা প্রশ্ন। ওরে বলে কোন সরাই জারি রে, চাঁদ গায়া দেশের পাটনায়া মোল্লা রে, মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসার মিষ্টি খাওয়া, রই কোন সরাই জারি রে, চাঁদ গায়ের পাটনাইয়া মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গাছের মিষ্টি খাওয়ার হয় কোন কোন সরাই জারি রে, পাট গায়ের পাটনাইয়া মোল্লা রে, পাট গায়ের পাটনাইয়া। তোমাকে শরীয়ত আমি বুঝি না ভাই। সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, সারের হয় নাই মুসলমানি, গাভীর হয় নাই বিয়া, সেই গাভীর দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে, মোল্লা রে মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গাছের মিষ্টি খাওয়ার হয় কোন কোন সরাই জারি রে, পাট গায়ের তাটে নাইয়া মোল্লা রে, মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধানে রে, তল কোন দলিলে রে, বলো কোন বিধানে। মুন্সি সাহেব, একটা মোরগ মুরগি যখন আসসালাতু খায়রুল মিনান না যখন এটা বলে, তখন থেকে মুরগি জাগ না হয়া বেলা ডোবা মাকড়ি পর্যন্ত একটা মুরগি 40টে মহিলা মুরগির সঙ্গে সহবাস করে। মোরগ মুরগি ফরজ গোসল করে নাই জীবনে, সেই মুরগির ডিম খাও মোল্লা বলো কোন বিধানে রে, বলো কোন বিধানে রে, বলো কোন বিধানে। মাছের নাই রে খালা ফুবু আপন পরের জ্ঞান, মমতাজ কয় সেই মাছ খাওয়া
জায়েজ হলো কেন রে? জায়েজ হইল কেন রে? জায়েজ হইল কেন? আস্তে, আমি এই শরীয়ত বুঝি না বাবা। 1.5 লক্ষ টাকা দামের 2 লক্ষ টাকা দামের আইডিয়া গরু মইটা গেলেই তাকে জব দিলে আর খাওয়া যায় না। আবার মরা মাছ 3 মাসে 4 মাসে মরা মাছ ফ্রিজে থুয়ে খাও। আর কোরআনের হাকিকত কি, কোরআনের শরীয়ত কি? মাছের নাইরে খালা ফুবু আপন পরের জ্ঞান আনোয়ার কই সেই মাছ খাওয়া জায়েজ হলো হইল কেন রে? জায়েজ হইল কেন রে? জায়েজ হইল কেন? আর বলবো না, আর বলবো না পাল্লা পাল্লির গান। টাইম ফুরে গেল পড়বে ফজরের আজানো রে। পাড়ে গায়ের কাটে নাইয়া বললা রে বললা খাও দে বাড়ি বাড়ি। ওরা হিন্দু গাছের মিষ্টি খাওয়ার হয় কোন কোন সরাই জারি রে। পাড়ে গায়ের কাটে নাইয়া বললা রে, পাড়ে গায়ের কাটে নাইয়া বললা রে। এরে পন ভাই আজব নীলা দেইকা গো গেলাম দোহার থানার ভিতরে। শরীয়ত মারফতের পাল্লা 2 জন গেছে যে বাজিয়া রে, গেছে দে বাজিয়া রে, গেছে দে বাজিয়া। আমরা 2 জন করব পাল্লা রোজা সরে ভাই। হিন্দু লোকে হরি বলবা মুসলমান আল্লাহ আল্লাহ রে মুসলমানে আল্লাহ রে মুসলমানে আল্লাহ। শোনো শোনো মা জননী তানিয়া সরকার, কিছু কথা কইব গো এইবার আমি আনোয়ার সরকার। আর রে আনোয়ার সরকার রে, আনোয়ার সরকার। তে পাল্লা পাল্লা গান, এর নাম বিচার বাউল গান। কথার পৃষ্ঠে কথা, গানের পৃষ্ঠে গান, এর নাম বিচার বাউল গান। মারে তুমি আমার মেয়ের মতন ছোট মানুষ, খুব ভালো গাইছো, তবে একটু কথা বলে যাই তোমার। যখন দেখবে পাল্লা গান যে জায়গায় হয় পাল্লা, বাপও যদি বয়াতি হয় মনে করবো সে তোমার বিপক্ষ। সে যদি বলে আল্লাহ তুমি বলবা হরি। পাল্লা গানের ধর্মটাই তাই। হ্যাঁ, কিন্তু সব শেষে শরীয়ত মারফত কও, জীব পরম কও, নবীয়ত বিলাত কও, হাসর কিয়ামত কও, নূরকার কও, কাম প্রেম কও, নারী পুরুষ কও, মা বাবা কও, যে পালাই কও, সমস্ত পালার একটা গোড়া, সেটা হচ্ছে গুরু আর শিষ্য। এটা হচ্ছে স্তর, এটা হচ্ছে হেডকোয়ার্টার। হ্যাঁ, সেটা পরে আগাত্রে কোনো সময় ছাড় দিবা না। আজকে তোমারে কয়ে দিলাম যে কোনো শিল্পীর লগে গান করবা, হয় গোল দিবা না হয় গোল খাইবা। আস্তে, এটা হচ্ছে পাল্লার নিয়ম। এইভাবে পাল্লা করতো মাকুম দেওয়ান, খালেক দেওয়ান, রজ্জব দেওয়ান, যারা বড় বড় সাধক, মাতাল রাজ্জাক দেওয়ান, বাবা রশিদ সরকার, বাবা পরশালী চান, আইনাল বয়তি, এই জীবন ফকির, তারাবালি দেওয়ান, ননী ঠাকুর, কানা শামসু দেওয়ান, মনির পাগল, পাগল বাচ্চু, এরা এইভাবে গান গাইতো। স্টেজে কোনো পরিচয় নাই। এটা হচ্ছে পাল্লা গানের ধর্ম। এখন তো পাল্লা গান ওই যে আমি কই নাই, রশিদ বাবা কইছে বাউল গানে উত্তমুখ দিব। তো যেটুকু আমরা গাইলাম, তানিয়া সরকার আমি যেটুকু গাইলাম কেমন হচ্ছে এটা আমরা বলবো না, এটা বিচার করবেন আপনারা। যদি আমার এবং রুভয় শিল্পীর যদি বলা গড়ের মধ্যে কোনো ভুল থাকে সকলে ক্ষমা করবেন। আর যতই পাল্লা পাল্লি করি একটা মীমাংসা দেই। শরীয়তটা হচ্ছে দুধ আর মারফতটা হচ্ছে মাখন। এখানে দুধ কত করে কেজি? 100 টাকা কেজি না 50 টাকা কেজি? 100 টাকা। আচ্ছা, 10 কেজি দুধের দাম 1000 টাকা। 10 কেজি দুধ 1000 টাকা। 10 কেজি দুধ জাল করতে করতে মাখন বাড়াইব। 10 কেজি দুধ থেকে 2 কেজি মাখন বাড়াবে। 10 কেজি দুধ জাল করলে 2 কেজি মাখন বাড়ায়। আর 2 কেজি মাখনের দাম আপনার কত টাকা জানেন? 2400 টাকা, 1200 টাকা কেজি। তাহলে 1000 টাকার দুধ 10 কেজি কিনে 10 কেজি দুধ জাল করতে করতে, পালিশ করতে করতে ওর মধ্যে থেকে 2 কেজি মাখন বাই করা হয়। আর এই 2 কেজি মাখনের দাম হচ্ছে 2400 টাকা। তো শরীয়তটা হচ্ছে দুধ আর মারফতটা হচ্ছে মাখন।
শরীয়ত বলো, হকিকত বলো, তরিকত বলো, যদি যার যার হয় খাসলতটা ভালো, যদি খাসলত ভালো না থাকে তার তরিকি কি আর এইটাই কি আর এইটাই কি। শরীয়ত হচ্ছে বাবা, মা হচ্ছে মারফত। আবার যদি হাকিকতে আমি কোরআন দর্শন, কোরআন অনুবাদ যাই, সুফিবাদ বাউল দর্শনে যাই, বাবা হচ্ছে মারফত, মা হচ্ছে শরীয়ত। বাবার সার মার সার আল্লাহর দোষ বললাম, বাবার সার দে হাড্ডি রক মনি মজক, মার সার দে রক্ত চুল চামড়া মাংস। শরীয়তে যেখানে মারফত সেখানে একই জিনিস। তো যাই হোক, আমার পক্ষ থেকে আমি ক্ষমা নিলাম। যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, উভয় শিল্পীকে ক্ষমা করবেন। আমি দোয়া করি সকলেই ভালো থাক। আমার সমীর চানের কাছেও আমার প্রেমভক্তি, হালিম বাবার কাছেও প্রেমভক্তি। আমি শেষ ছোট্ট একটা গান গেয়ে বিচ্ছেদ গামো বাবা, একটা বিচ্ছেদ গিয়ে আমি চলে যাব। গানটাকে আমি বিচ্ছেদ গাইমো, ভাব বিচ্ছেদ গাইমো না প্রেম বিচ্ছেদ গান গাইমো বাবা? পছন্দের গানের মানুষ নাই। যাই হোক, দরবার থেকে বলছে একটা ভাব বিচ্ছেদ। বাবা রে, আস্তে, এক শিল্পী ভাব গায়ে বসলো, আর এক শিল্পী ভাব গালে। জামির চেনেন না আপনাকে দেশে কি কয়? এই নেবু জামির, এটা বেশি টিপলে রস পড়ে না, তিতে লাগে। এত ঘন ঘন কান্নাকাটি, এটা অতি ভক্তি চোরের লক্ষণ। এক শিল্পী ভাব দিয়ে বসলে আর এক শিল্পী উঠে ভাব দিলে মানুষ কয় কেবলই জড়াজড়ি কোলাগুলি করলাম আর কত করি। বারবার একই জিনিস ভালো লাগে না। তবে যাই হোক, মাঝে মধ্যে দিতে হয়। তো শেষ একটা গান আমি গেয়ে আমি বিদায় নিয়ে চলে যাব। আমার উভয় শিল্পী মারে, তুই আমার মেয়ের মতন দোয়া করি, তুই অনেক বড় গায়িকা হবি। একটু ভালো শিল্পীর দোয়া নেস, ভালো বাউলের একটু সোয়া নেস মা, আমি দোয়া করি অনেক বড় গায়িকা হবি। আমার এই যে বাংলাদেশে বাউল মাতা আলী আম্মা যে স্তরে গেছে সেই স্তরে যেন যাইতে পারোস, আমি দোয়া কইরা দিলাম। কিন্তু আমি ওই যে যেটা আমি বলছি, সাধারণ বাউলের লগে পাল্লা করবা, কিন্তু পীরের লগে যেন পাল্লা করো না। শেষ একটা গান আমি গিয়ে চলে যাব। এখন বাবা, গানটা গাওয়ার আগে আমি একটা কথা বলবো, একটু বললে খুব ভালো হবে। আজান তো হবে বুঝতে পারছি। মানুষ যখন পাখি পোষে পিঞ্জিরার ভিতরে, ওই পিঞ্জিরার যখন বয়স হয় রে, পাখির যখন বয়স হয়ে যায়, পিঞ্জিরা মরে না পাখি মরে বাবা? ও বাবারা, পাখির বয়স হয়ে গেলে পাখি মরে না পিঞ্জিরা মরে? আহা, ওমা কোথায় মরি ধইছ গো? কয় পাখি মরে যায়, পিঞ্জিরা পাখি মরে না মা, পাখি মরে না, এই পিঞ্জিরার মরণ হয়ে যায়। ওই যে একটা গান ছিল না, একটা গজল, এটা আগেকার পীর মুর্শিদেরা গভীর রাত্রে গাইতো, কি ওরে নিশি রাইতে কারবাসি বাজে, তারপরে গাইতো আমার মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। এই গান আমাকে সেতুর ওই পারে অনেক শালাশালিরা ডিজে বানাইছে। এলা আগেকার মুন্সিরা ও আজান দেওয়ার আগে কি সুন্দর করে গজল গাইতো, মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। আর এরা বাবা টাইট জামা পইরা, এই প্যান্ট পইরা জামা পইরা কোনদিন বাউল গান হয় না রে, এরা বাউল নামে কলঙ্ক। আমার মন পাখি আমার প্রাণ পাখি, তোর সাথে আমার কথা ছিল কি। যদি জানতাম যাইলে ভবে যাইতে ভবের জন্য। যখন গান গেয়ে যা বাসায় শুই, যখন সমন জারির কথা মনে হয়, আহারে এই সুন্দর পৃথিবী ছেড়ে কি করে আনবে, আর কিছু ভালো লাগে না। তাই সেদিকে লক্ষ্য করে সাধক ভাবুক কবি বিজয় সরকারের একটা গান মনে হয়। ওরে আমার পোষা পাখি উড়ে যাবে সুজনি,
আরে আলিম বাবা, এই পাখি যে উড়ে যাবে যদি জানতাম। ওই একদিন ভাবি না আই মনে, আরে ওই একদিন ভাবি না আই মনে, ওরে একদিন ভাবি নাই বোধে ওরে আমার পোষা পাখি ও উড়ে যাবে আরে ওরে একটা নিচ্ছে রে একদিন ভাবি নাই মনে ওরে একদিন ভাবি নাই মনে রাখতাম পাখি সোনালি খাসা, ও তাই রূপা লিয়ারা কত কি বলি তো ও আমার, কত কি বলি তো আমার, কত কি বলি তো আমার। ফটি কেন বাতি ভরে আমি খাওয়াইতাম থরে থরে রে ওরে নিঠুর পাখি আমায় আরে খাইতো আলমনে, ওরে নিঠুর পাখি আমার খাইতো আলমনে, একদিন ভাবি না আই মনে, ওরে একদিন ভাবি নাই মনে বাজান একদিন ভাবি নাই মনে জানতাম যদি ওই নিষ্ঠুর পাখির মন তারে দিতাম না যৌব ও ও পাখি করবে রে এমন, ওরে পাখি করিবে রে দিলবর রে জানতাম যদি ওই নিষ্ঠুর পাখির মন তারে দিতাম না যৌব ও ও পাখি করবে রে এমন, অসীম গনের পাখি গো আমায় করে শুধু ডাকা ডাকি রে
পাখি আমায় আরে ভুলিল কেমনে ওরে নিটুর পাখি আমার ভুলিল কেমনে এ, 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 একদিন ভাবি নাই মনে ওরে আজ দিনে ভাবি নাই মনে পাখির মায়া পরে কত পেল আমার মতো ও তাদের জল ভরা দুই চোখ ওরে তাদের জলে ভরা দুই চোখ ওরে তাদের জলে ভরা দুই চোখ পাখির মায়া পরে কত তার ও পেল আমার মতো ও তাদের জল ভরা দুই চোখ ওরে তাদের জলে ভরা দুই চোখ ওরে তাদের জলে ভরা দুই চোখ বনের পাখি বনে গেল আমার বুকে দিয়া দারু ছেলরে ওরে নিটু পাখি আমার গেল কোন বনে আরে ওরে নিটুর পাখি আমার গেল কোন বনে একদিন ভাবি তাই মনে ওরে একদিন ভাবি নাই মনে জংলার পাখি একদিন করবে সর্বনাশ সেদিন শুধু হাই হুতা তারে কোন বনে করি তালা ওরে তারে কোন রে করি তালা ও ওরে তারে কোন রে করি তালা কে মন্দ রদি আছে আমায় নিয়ে যাবে পাখি কাছে রে ওরে পাগল বিজয় কান্দে বসে নির্জনে ওরে পাগল বিজয় কান্দে আরে বসে নির্জনে একদিন
ভাবি নাই মনে। ওরে আমার পোষা পাখি আরে উড়ে যাবে সুজনি একদিন ভাবি না আই মনে। ওরে একদিন ভাবি না আই মনে। ওরে একদিন ভাবি নাই মনে। ওরে একদিন ভাবি না আই মনে।